তো বন্ধুরা, আজকে রবিবার। তো চলো আজকে দুপুরে কী কী খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং খাওয়ার কী অভিজ্ঞতা সেটাও তোমাদের জানাই। তো চলো খাওয়া স্টার্ট করি। আজকে কী কী আছে মেনুতে একটু দেখে নিই। এই হচ্ছে উচ্ছে ভাজা, আচ্ছা এই হচ্ছে কলমি শাক সিদ্ধ, আর এটা হচ্ছে একটা তরকারি বলতে পারো, পেঁপে কুমড়ো আলু আর লোটে মাছ দিয়ে একটা তরকারি। আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এইটা হচ্ছে একটা নতুন রেসিপি হয়েছে, এটা হচ্ছে গিয়ে এই করমচা চাটনি। এটা এক এক করে খাওয়া শুরু করি, কোনটা কীরকম হয়েছে। আর ওইদিকে তোমাদের বৌদি খেতে বসে গেছে, আর এইদিকে হচ্ছে বাবু ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তাই খেয়ে দেখি কী কী হচ্ছে, কীরকম খাওয়া, টেস্ট কীরকম, সবটাই তোমাদের সঙ্গে জানাবো। কলমি শাক সেদ্ধটা অনেক দিন পরে খাওয়া হলো, কালকে ভাজা করেছিলাম, আজকে হচ্ছে সেদ্ধ। নুন লঙ্কা তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা, এই পুষ্টিগুণটা তখন খুব ভালো থাকে। যে কোনো জিনিস ভাজা করলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেদ্ধ খেলে ঠিক যতটা পরিমাণে তার পুষ্টি, ঠিক পুষ্টিটা থেকে যায়। মোটামুটি এটা খাওয়া হয়ে গেল। এবার ধরছি উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা খেয়ে নিই। আজকে তোমাদের কার কার বাড়িতে কী কী খাওয়া হচ্ছে অবশ্যই জানিও। বেলা হয়ে গেল, প্রায় 2টো বেজে গেছে, আমাদের খিদে পেয়েছে। যদিও কাজ সেরম ছিল না, কিন্তু তাও সময়টা চলে গেল। কাজের মধ্যে করা নারকেল ছড়ানো হয়েছে আজকে, এটাই যে একটা কাজ, আর সেরকম কোনো কাজই হয়নি। এই লোটে মাছের তরকারি, কালকে 1 কেজি লোটে মাছ নিয়ে এসেছি, তা আজকে কিছুটা করা হয়েছে, 4-5টা দিয়েছে, কটা 4টে দিয়েছো, 4-5টা দিয়েছে, আর বাদ বাকিটা কালকে হবে। তা ভালো, লোটে মাছের একটা ভালো ফ্লেভারও আসছে। লোটে মাছের ব্যাপারটাই আলাদা। তোমরা জানিও, যারা লোটে মাছ ভালো খেতে ভালোবাসো অবশ্যই জানিও, কারা কারা লোটে মাছ দিয়ে খেতে ভালোবাসো। লোটে মাছ তো আমার ফেভারিট। সুন্দর একটা গন্ধ আসছে। তার পুষ্টিমূল্য বলে শেষ করা যাবে না। কুমড়ো আলু মাছ
ভিটামিন আর মিনারেলস ভর্তি। ভালোই হয়েছে, ঝোলটা খারাপ হয়নি। ঝোল ঠিক বলা যায় না, এটা তরকারি বলা যায়, মাখা মাখা টাইপের। খারাপ না। ঝোলটা দাও। এই হচ্ছে চিকেন করেছে, ভালোই রঙটা ভালো এসছে। কি বলো তোমরা? লাল লাল ঝালঝালি হয়েছে, দেখা যাক। এই চিকেনটা ঢালছি। ঝোলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যেতেও পারে, দেখা যাক কি হয়। সব তো ঢেলে ফেললাম। ঝাল হলে তো সমস্যায় পড়ে যাব। ঝাল হয়েছে? ঝাল হয়েছে না? তাহলে পুরোটা ঝালাটা ঠিক হয়নি, অল্প করে ঢাললেই ভালো হতো। যাই খেয়ে নি। লেবু তো আছে নাকি? না, পরে পরে পরে, এখন চাটনি এখন দিও না, থাক। লেবু ছিল না? খাই না, খেয়ে নি, যে ঝাল লাগে তা। আমাদের এখানে হঠাৎ করে চিকেনের দামটা বেড়ে গেছে। তোমাদের ওখানে কী হয়েছে অবশ্যই জানিও। যে চিকেন প্রায় কেজিতে 100 টাকার মতো বেড়ে গেছে। যেটা 130-140 টাকা ছিল, সে চিকেন হয়ে গেছে 220-230 টাকা হয়ে গেছে। হঠাৎ করে বেড়ে গেল। সামনে পুজো, পুজোর জন্যই হয়তো এটা হচ্ছে। তাহলে কমে গেল কেন? কমার কারণটা কি? কমে গেল কেন? চিকেনের দামটা মাঝে কমে গেছিল কেন? ও, সিজনের দামটা কমে গেল। মাংস রেখেছো না? বিকেলবেলা চিকেন চাউ করা হবে। আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে, যাক থাক।
বাহ, চাটনি নিয়েছো? এমন লাল টকটকে গো। দেখি করম চা চাটনি, আমার সেরকম খাওয়া হয়নি কোনো দিন। খেয়েছি অনেকদিন আগে, কাঁচা কাঁচা খেয়েছি, চাটনি কোনো দিন খাওয়া হয়নি। দেখা চাটনি খেয়ে কিরম লাগে। কসকসে কসকস ভাবটা একটু কাঁচা খেয়েছিলাম, কাঁচা বলতে পাকাই ছিল, আমার চাটনি আনি। কসকস ভাবটা ছিল, এখন কসকস ভাবটা একটু কমেছে দেখছি। কষ্টটা কি যে করে ফেলে দিয়েছো না গেলে, ওই জন্যই তখন একটা কষ ভাব ছিল। অত্যাধিক বেশি হয়ে গেছে। এটা রেখে দিতে পারতো, আর কিছু পরে কালকে করতে পারতো। এতটা দিয়ে দিলে কেন? সবজি দিয়েছো না? কালকে দিলে কি সমস্যা ছিল? আজকে অত্যাধিক বেশি হয়ে গেছে। বাবা, রেখে দেবে। এটা ঠিক অনেকটা কুলের মতো লাগে। হুম হুম এটাই যা ভালো, মিষ্টি লাগবে। তা বন্ধুরা, আজকের মতো এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। আর কিছু অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম যে খাওয়াটা কীরকম হয়েছে, কোন খাওয়াটা কীরকম। তা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রেখো। তো সবাই ভালো থাকবে, টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।